লাগাও এদিক টাকা এই বাবা ফটো নাম ধরো থাকা হচ্ছে হ্যাঁ সেরকম করে একবার ধরো হ্যাঁ ধরো লং বাবারে বাবা ওই জন্য বলেছিলাম অত হলুদ মাখিও না তার এবার হলুদ তুল কোথায় বোম্বে নেই বাইরে তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। তো নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত, ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো গতকাল রাতে বোন এসেছিলো, তো বোনও রেডি হয়ে গেছে, বোন বাইরে দাঁড়িয়ে আছে আর আমরা দেখো পুরোপুরি রেডি হয়ে গেছি। তো এই শাড়িটা পরলাম আর এই সাদা গ্রাউন্ডটা পরলাম। তো যাই হোক, তোমাদেরকে বলেছিলাম যে আগের দিনে তোমার গত রবিবার তোমার দাদা এসেছিলো নিমন্ত্রণ কার্ড দিতে। তো ভাইয়ের মানে ভাইপুর অন্নপ্রাশন দাদার ছেলে। তো এখন অন্নপ্রাশনে যাচ্ছি, সকাল সকাল তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি। তো এখন প্রায় মানে মতো বাজে, হ্যাঁ 10:30, 10:20 বাজে। তো যাই হোক চলো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর যারা আমার চ্যানেল নতুন, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো একটু সেন্ট দিয়ে দিচ্ছে। তো চলো, অনেকটা দেরি হয়ে গেছে, ভেবেছিলাম তাড়াতাড়ি যাবো। আর আগের দিন যেতে বলেছিল আমাদেরকে যে আগের দিন যাবে, তো আগের দিন যাওয়া হয়নি। আর বোন এসেছিলো কালকে রাতে। চলো, বোন বাইরে দাঁড়িয়েছে, বোন বাইরে গিয়ে বোনকে দেখাবো। আর আমরা রেডি হয়ে চলো, যারা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো এরকম সেরেছি, চলো। হ্যাঁ মাম্পি, আমার মা শোনা, আমার কালো জুতোটা এনে দাও। তো আমরা কাছাকাছি চলে এসেছি, মাসির বাড়ি কাছাকাছি। আর একদম রিক্সাতে করে একদম কাছেই নেমেছি, আর ভিতরে তো যাবে না রিক্সা। তো যাই হোক, তোর হাতটা পড়েছি, হাতটা কোথায়? ব্যাগে সবে এখন হাতটা খোলা হয়েছিল এই দেখো মাসিরের ছাদ দেখা যাচ্ছে এখান থেকে, ছাদে প্যান্ডেল হয়েছে। আর এই রাস্তা দিয়ে একটা বিশাল বড় মাঠ। এখন যাচ্ছি ছাদে, নিচে ছিলাম থাকার পর ওখানে ব্যাগ ট্যাগ রেখে রোগা হয়নি, রোগা হয়েছি আমি। উপরে এসেই দেখো প্রথমে ভাইপোকে কোলে নিলাম, আর ও এতটাই শান্ত যে আমার মুখের দিকে তাকিয়ে দেখছে, কিন্তু কান্না করছে না। অনেক অনেক বাচ্চারা আছে, অচেনা মানুষ দেখেই কান্না করে, কালো করে ওঠে না। তো এই দেখো চুপচাপ রয়েছে, খুব ঠান্ডা আর কি। তো যতক্ষণ আমরা ছিলাম, মানে সারা দিনটা ছিলাম, প্রায় রাত্রের 10টা 11টার দিকে বাড়ি ফিরেছি, মানে ওর কান্নার আওয়াজই পাইনি যে এই বাড়িতে একটা বাচ্চা রয়েছে। তো যাই হোক, এখানে ছাদের মধ্যে অন্নপ্রাশনের কাজ চলছে, এখন ভাইপোকে স্নান করাবে, কলাপুকুরে স্নান করাবে। তো এখানে মাসি মামিরা এখানে সবাই রয়েছে ছাদের মধ্যে, যত আত্মীয় স্বজন। তো আমার মারও আসার কথা ছিল, মায়ের অনেক আশা ছিল যে আসবে আজকের দিনে, কিন্তু বাবার অপারেশনের জন্য মা আসতে পারলো না। তো যাই হোক, দেখো এখানে স্নান করাচ্ছে আর চুপচাপ রয়েছে, মানে প্রচণ্ড গরমও পড়েছে, আর তার মধ্যে স্নান করাচ্ছে তো ওকে, ও বেশ ঠান্ডা ঠান্ডা জলটা গায়ে লাগছে, বেশ ভালো লাগছে। তো যাই হোক চলো, তোমরা দেখতে থাকো, তোমাদেরকে সবটাই শেয়ার করবো। হ্যাঁ ঠান্ডা লেগে যাবে।
তার এবার হলুদ তুলতে দম বেরিয়ে যাচ্ছে, এইবার কাঁদছে না, এবার বাবারে, আমার বাবা রেগে যাচ্ছে এবারে। এত শীত কোনদিন কাঁদে না। এই মামা, আমার পজিশনে হ্যাঁ জল দিবি না কোনো? না না ঠিক আছে। আর কে আশীর্বাদ করবে? তুমি করে রাখবে। হ্যাঁ, ওর কপালে ভরে দাও। ভালো বাবা না না, ওই গৌরবের জামা কাচাতে দেবে না কি বলছে? লাগাও ফটো নাম ধরো থাকা হচ্ছে। হ্যাঁ, সেরকম করো একবার, করো। হ্যাঁ, এখানে ধরো লঙ্কা আমি দাঁড়ালে করবো, আমার টাইম তো দরকার। রাখলে হবে না, রেখে গেলে হবে না। বাবা দেখো কিছু দেখো বাবা, আমার ফোন বাজ মাসির হাতে। এই ধরো তো, আমার বন্ধুরা ফোন করছে। এই তো কিন্তু ভালোই গরম পড়েছে। আর তার মধ্যে দেখো নতুন পাঞ্জাবি, ধুতি, মালা পরে তো একদম চুপচাপ রয়েছে, তাও তো কান্নাকাটি করে না। অন্য বাচ্চা হলে কান্না করে দিত। তো এরা আশীর্বাদ পর্ব সব কিছু হয়ে গেছে। তো এখন যে মামা ভাত মুখে দেবে সেটা এখনও হয়নি। আর ও দেখো ঘুমিয়ে পড়ছে, পাখাটা চালিয়েছে আর ও না ঘুমিয়ে পড়ছে। তো আমি বলছি ওকে খাওয়াতে হবে না, ওর মাকে খাইয়ে দিও তাহলে হয়ে যাবে। তো বাচ্চারা কী বলতো, স্নান করানোর পর একটু ঘুমিয়ে পড়ে প্রত্যেকটা বাচ্চা, আর যে গাটা ঠান্ডা ঠান্ডা হয়ে যায় না, ওই জন্য ঘুমিয়ে পড়বে এবারে। তো আমি ওই মানে দোল খাওয়াতে খাওয়াতে ওকে ঘুম পাড়িয়েও দিয়েছি। তো খাওয়ানোর সময় ওর অবস্থাটা শুধু দেখবে যে আমি ওকে ঘন্টা বাজিয়ে বাজিয়ে ওকে জাগিয়েছি। ঘুমিয়ে পড়ে কোন মা খেয়ে দেবে। মাছের মাথাটা কাকে দিলাম? ওই তো চাঁদ পুট করে তেল হয়ে যায়। ও বড় দলো এটা করছি না রে। ক্যামেরা এখনো চলছে। यस খাওয়া দিচ্ছি না, নিও মিষ্টি পড়ে আছে পুরো মাছ। সাইডে বলো কাটি সেখানটা রাখি। কাটি এদিকে দে। বড় ভাতটা ধুয়ে নিবি। আমাদের ফোন করে ক্যামেরা কর বন্ধ করতে চল মারা তোমার আমরা
নিচে, একটু ফটোশ্যুট হবে আর নিচে খাওয়া দাওয়ার, নিচে প্যান্ডেল, নিচেই সব কিছু, তো সবাই নিচে চলে গেছে। তো চলো এখন নিচে যাওয়া যায়। অন্নপ্রাশনের সব কাজবাজ হয়ে গেছে, তোমরা দেখলে ওর আশীর্বাদ বলো, খাওয়া দাওয়া, মামারা যে ভাত মুখে দেয় সব কিছু হয়ে গেছে। সব কিছু কমপ্লিট করে তারপর আমরা নিচে এসেছি। আর কি বলো তো, একটু ফটোশ্যুট করলাম, সবাই মিলে ছবি টবি তুললাম। মাসির মেয়েটা এসছে, তো অনেক দিন পরে দেখা হয়। যে কোনো কাজ হলে কি বলো তো, মাসিদের সঙ্গে দেখা হয় বা মাসির মেয়েদের সঙ্গে দেখা হয়, তাছাড়া আদার্স ওদের সঙ্গে খুব কম দেখা হয়। তো যাই হোক, তো এখন সব ছবি টবি তুলে এখন খেতে এসেছি, সবাই মিলে একসাথে খেতে বসেছি। আর খাওয়া দাওয়াটা কিন্তু দুপুরেই ছিল। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া করে তারপর আমরা আসছি। এটা হলো সন্ধেবেলা। এখন দেখো সবাই মিলে একটু গল্প করছি। মাসি রয়েছে, মামি, বৌদি, মাসির মেয়ে সবাই রয়েছে একসাথে। আর কি বলো তো, একটা কোনো অনুষ্ঠান হলে সবাই একসাথে, সবার সাথে দেখা হয়, তাছাড়া দেখা হয় না। মাসির মেয়েদের সঙ্গে খুব কম দেখা হয়। আর এটা হলো আমার মামার মেয়ে। দেখো এ এতটাই লজ্জা পায়, আমি যে ভিডিওটা করছি ও কিন্তু বুঝতেই পারছে না। তো বুঝতে পারবে কখন, যখন আমার ভিডিওটা দেখবে, আমার ব্লগ দেখেও, মানে ও যখন দেখবে তখন বুঝতে পারবে যে দিদি কখন ভিডিওটা করলো। প্রচণ্ড লজ্জা পায়। আর কি বলবো, আমরা যে পিসির মেয়ে, যে আমরা দিদি হই, সত্যি কেন যে এত লজ্জা পাই দিদিদের কাছে কেন বুঝি না। তো আমাদের বাপের বাড়ি যে মাঘী পূর্ণিমা হলো তো কিছুদিন আগে, তো মাঘী পূর্ণিমাতেও যায়নি, এত কেন লজ্জা পায় আমি বুঝি না। তো যাই হোক, ও ব্লগ দেখে ও বুঝবে যে দিদি কখন ভিডিওটা করলো। তো যাই হোক, এখন সবাই গল্প করছি আর কিছু লোকজন চলে গেছে। আর সবাই থাকবে, মাসি মানে বৌদিরা সবাই থাকবে, মামি টামি সব থাকবে। আর কি বলো তো, মানে ওরা তো যাই হোক, চলো আর ভিডিওটা বেশি বড় করব না, ভিডিওটা এখানে এন্ড করে দেবো। ভিডিওটা কেমন হলো না হলো অবশ্যই কমেন্টে জানিও। আর দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে। তো আজকে কেমন, টাটা, গুড নাইট। আর কয়েকটা ছবি দেখো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তো ছবিগুলো কেমন হলো না হলো অবশ্যই কমেন্টে জানিও।